তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে গেছি, এই যে ভাই গাড়ি চালাচ্ছে, ভাইয়ের সাথে আমরা প্রায় পৌঁছায় যাবো শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যেই। ভাই গাড়ি চালাচ্ছে কারণ ভাইয়ের লাইসেন্স আছে, আমার লাইসেন্স নাই। ফাইনালি ভিউয়ার্স আমরা একদম নিয়ে চলে আসছি শিপটা। কোনো কিছু কারণবশত আপনাদের দেখাতে পারিনি, শিলিগুড়িতে অনেক জ্যাম ছিল, তো দোকানে অনেক ভিড়, তাই কিছু কারণবশত আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা বাড়িতে নিয়ে চলে আসলাম একটু আগেই। তো শীঘ্রই আমরা এটাকে আনবক্সিং করবো, আপনারা দেখে থাকে কীভাবে এটা সেট করতে হয়, আমরা ভিডিও শেয়ার করতে চাই। আমি এখন আনবক্সিং করবো। প্রথমে আমরা দেখে নিব যে ফিশিং রড, এটা নিয়ে আসলাম লাইট ওয়েটের, এটা অনেক হালকা হয়, প্রায় 150 গ্রাম ওজন হয় এটা। তো লং কাস্টিং যদি অনেকক্ষণ থেকে করা হয় তাহলে এটা মানে এটা পারফেক্ট আছে। তো আমরা প্রথমে এটা দেখবো কীভাবে সেটিং করবো। এখানে একটু সময় নাট বোল্ট সিস্টেম না, এটা শুধু এরকম করে দিলে হয়ে গেল। এটা আমি ফিশিং করি, অনেক হালকা হয়, লং কাস্ট করার জন্য এটা পারফেক্ট, হাত ব্যথা হবে না। আমরা এখন দেখে নিব বেল্ট কাস্টিং ফিশিং রিল, এই যে দেখতে পাচ্ছি। এটাকে আনবক্সিং করবো, অনেক এক্সাইটমেন্ট, দেখা যাক কি হয়, দেখি। ভাই এটা খুব ভালো লাগলো, তাই এটাই পারচেস করলাম। দেখতে পাচ্ছেন এর আগে যে ছিপটা দিয়ে আমি স্ন্যাকেট ফিশিং করেছিলাম ওটা হয় বিগিনারদের জন্য, এটা একটু যারা অভিজ্ঞ তাদের জন্য এটাই বেস্ট। তো এটা এখন আমরা ওইটাতে ফিশিং রডটাতে এটা আমরা সেট করবো এখন। এটা এইভাবে সেট করতে হবে, এই যে এখানে নাটের মতো আছে, এটা ঘুরিয়ে দিলে সেট হয়ে যাবে। এই যে দেখুন অনেক ইজি আছে, ইজি প্রসেস। দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে। এখন আমাদের পালা আছে দেখবা, এই যে দু রকমের লাইন নিয়েছি, ফিশিং লাইন। এটার ক্যাপাসিটি আছে প্রায় 30 কেজি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা, এটা আছে 20 mm এর, এটা একটু পাতলা, এটা 15 কেজি ক্যাপাসিটি আছে। তাহলে এটা প্রথমে এটাই খুলে দেখি, দেখা যাক কেমন হয়। খুব ভালো লাগলো, ভালোই আছে, শক্ত আছে। অনেক শক্ত আছে। তো এখন থাক, এখন সুতোটা লাগাবো না, যেহেতু এটা রাখি দিই। আরো কিছু দেখানো আছে, তো এটা সাইডে রেখে দিলাম। আরো আছে আমাদের লুট, এটা দিয়ে আমরা ফিশিং করবো, এটাই মেনলি, এটাই মেন। এটা হলো লুট, এর আগেও আমরা এগুলো দিয়ে ফিশিং করেছি, দেখতে পাচ্ছেন আমাদের লুট, এটাকে লুট বলা হয়। এই যে এগুলো আছে হুক, পিছনে এরকম দেখতে। আর এই যে হুকগুলো আছে না, অনেকই তীক্ষ্ণ হয়, ধারালো। এইভাবে যখন অ্যাটাক করে এইভাবে তখন লাগিয়ে দেয়। এটা সাইডে রেখে দিলাম, ওটা সেট হয়ে গেছে। আর একটা দেখাবো, একই রকম প্রায় এটা একটু ওর থেকে আর একটু ভালো হবে, এটা বেস্ট হবে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও সেম, এটা শুধু এখানে নাট বোল্ট আছে, ওটা ফোল্ডিং এ ছিল, এটা শুধু নাট বোল্ট আছে। এখানে এইভাবে লক করে দিয়ে নাট বোল্ট দিয়ে হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইসই আছে, এটাও খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন এটা অনেক লাইট ওয়েট, হাত ব্যথা হবে না। 3 ঘন্টা ধরে এটা আরামসে দেখতে পারবেন, ফিশিং করতে পারবেন এই শিপটা দিয়ে, খুব ভালো আছে। এখনই শেষ হয়নি, আরেক কিছু দেখার আছে যেগুলো ফিশিং করতে গেলে অনেক গুরুত্বপূর্ণ।
এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সুয়েবেল। এগুলো যে এটা ফিশিং ফ্রকটা আছে, যেটা এই যে লুটটা আছে, লুটটার সাথে এইভাবে সেটিং করতে হবে, তারপর দড়িতে বাঁধতে হবে। এটা মানে এইভাবে হবে আর কি, এটা এখানে লাগবে, তারপর সুতোতে বাঁধা হবে এটাকে। আর দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো হুক, এগুলো পুকুরে ফিশিং করার জন্য, রুই কাতল মারার জন্য অনেকগুলো হুক নিলাম, যেহেতু আমাদের দরকার লাগে তাই নিয়ে নিলাম। ঠিক আছে, এগুলো এখন রাখেন, যাক একটু পরে এগুলো সেট করবো, ভিডিওটা দিয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে, আপাতত এখানে শেষ করা হলো আমার ভিডিওটি। এই যে সব কিছু দেখাই দিলাম। আর আরও ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে যুক্ত থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।